তোমরা ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যেই হয়তো বা কলেজের পড়াশোনা শুরু করবা। তো কলেজের পড়াশোনা শুরু করার আগে তোমরা এক একজন এক এক প্ল্যানিংয়ে আসো। অলরেডি আমি একটা প্ল্যানের ভিডিও দিয়ে দিছি যে তোমরা আগামী 4 মাস তোমাদের কলেজ শুরু হওয়ার আগে সময় আছে, তোমরা কিভাবে পড়বা তুমি দেখে আসতে পারো। তো এখন তোমরা মনে করতেছো যে কলেজে, হ্যাঁ, যে ফার্স্ট ইয়ারের বিভিন্ন বই টই আছে, তো বই টই নিয়ে তোমরা অলরেডি কেনার চিন্তা ভাবনা করতেছো। তো যেগুলো বই লাগবে তো সেগুলো ইনশাল্লাহ সাবজেক্ট বাই সাবজেক্ট বলবো। তো প্রথমে যদি বায়োলজি নিয়ে বলি, বায়োলজিতে তোমার দুইটা মেইন বই লাগবে, বুঝছো। ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যারের বই বায়োলজিতে, আর সেকেন্ড পেপারের জন্য অর্থাৎ জুওলজির জন্য আজমল স্যারের বই। তো হাসান স্যারের বইটাই বোটানির জন্য মেইনলি পড়া হয়, মানে ম্যাক্সিমাম কলেজেই পড়ায়, এবং আজমল স্যারের জন্য তোমার হলো জুওলজি পড়ানো হয়। তো এই দুইটা বইটাই হলো মেইন বই হিসেবে বায়োলজির জন্য পড়ানো হয়। তোমরা যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট আসো তারা এই দুইটা বইকেই মেইন টার্গেট হিসেবে, মানে মেইন ফোকাসে রেখে পড়বা। আর যারা মনে করো বোর্ড পরীক্ষায় A+টা পেতে হবে এরকম চিন্তা আসো, যারা যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট বা ভার্সিটি টার্গেট, তাদের জন্য বলবো যে তোমরাও এই দুইটা বইটাই মেইন বই হিসেবে পড়তে পারো। ম্যাক্সিমাম কলেজে এই দুইটা মেইন বই হিসেবে পড়ায়। যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট আসো তারা এক্সট্রা করে আলিম স্যারের বই দুইটা পেপারের জন্য, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই তোমরা আলিম স্যারের বই পড়তে পারো। আলিম স্যারের বইটা তে মূলত কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, মানে অর্থাৎ হাসান স্যার এবং আজমল স্যারের বইয়ের বাইরে যেগুলা এক্সট্রা ইনফরমেশন সেগুলো এই বইটা আছে, তোমরা চাইলে পড়তে পারো। তো ইটস অল আপ টু ইউ। বা অনেকে তোমার আজিবুর রহমান স্যারের বইও পড়ে, তাও পড়তে পারো। কেমিস্ট্রির ব্যাপারে যদি আসি, কেমিস্ট্রিতে তোমার ওয়ান অ্যান্ড অনলি একটা বই ভালো মতো ফলো করলেই হয়, সেটা হলো হাজারি স্যারের বই। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারের জন্য তুমি যদি হাজারি স্যারের বই পড়ো, ইনশাল্লাহ আশা করা যায় তোমার একেবারে কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা এবং অ্যাডমিশন একবারে মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, ইনশাল্লাহ হয়ে যাবে। এর বাইরেও অনেকে তোমার হলো ওই বিভিন্ন স্যারের বই পড়া, যেরকম নটরডেম কলেজ সহ বিভিন্ন কলেজে সঞ্জিত কুমার গুহ স্যারের কেমিস্ট্রি বইটা পড়ায়। তারপর আমাদের সেন্ট জোসেফ সহ বিভিন্ন কলেজে আবার স্বপন কুমার মিস্ত্রি স্যারের বই পড়ায়, উনি এখনও আমাদের টিচার, ওখানেই পড়ান, ওখানে সহকারী অধ্যাপক। তো তারপরে আরও অন্যান্য অনেক কেমিস্ট্রি স্যারের বই আছে আর কি। তো তোমরা, আমি মনে করি তোমরা যদি অ্যাডমিশন প্লাস বোর্ড পরীক্ষায় ভালো করতে চাও, হাজারি স্যারের বইটাই মেইন ফোকাসে রেখে পড়ো, আর অন্যগুলো যদি চাও তাহলে পড়তে পারো। তারপরে যদি বলি ফিজিক্সের ব্যাপারে, ফিজিক্সে মেইনলি তোমার দুইটা রাইটার আছে, দুইটা রাইটার বেশি প্রচলিত, অন্য রাইটারগুলো আছে। এর মধ্যে যদি বলি ইসাক স্যারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ম্যাক্সিমাম কলেজেই চলে। তো ইসাক স্যারের ফার্স্ট পেপারটাতেই তুমি যদি ভালো মতো পড়ো, ইনশাল্লাহ থিওরি, ম্যাথ সব কিছু ইনশাল্লাহ এর মধ্যেই কমপ্লিটলি পাবা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইসাক স্যারের বইটা তুমি যদি মনে করো পড়া শুরু করো, একটু তোমার কমপ্লেক্স লাগবে, একটু কঠিন লাগবে, একটু বুঝতে টাইম লাগবে। ইসাক স্যারের বইটা একটু জটিল ওয়েতে লেখা। তোমরা যদি একটু সহজ মানে বই চাও, যে একটু নিজে নিজে পড়ে মানে বুঝতে পারবে সহজে, তাহলে আমি বলবো ইসাক স্যারের চেয়ে তুলনামূলকভাবে তপন স্যারের বইটা তুলনামূলকভাবে সহজ। তপন স্যারের বইটাকে তোমরা সেকেন্ড রাইটার হিসেবে নিতে পারো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে। অনেক কলেজেই তপন স্যার পড়ায়, তো ইসাক স্যারও আবার অনেক কলেজে পড়ায়। তো এটা কলেজের উপর ডিপেন্ড করে। তবে মেইনলি বলবো ইসাক স্যারের বইটাই মেইনলি সবাই ফলো করে, সেটা পড়তে পারো। আর চাইলে তপন স্যারও পড়তে পারো। ইটস অল আপ টু ইউ। ফাইনালি যদি ম্যাথের ব্যাপারে বলি, সায়েন্সের গ্রুপ সাবজেক্ট হিসেবে ম্যাথের মধ্যে তোমরা এসইউ আহমেদ স্যার এবং কেতাব স্যার দুইটা স্যারের বই পড়তে পারো। এক কলেজে এক এক বই পড়ায়। ইভেন এর বাইরেও আরও অন্যান্য রাইটারের বই আছে। এই দুইটা রাইটারের বই বেশি মনে করো যে ফেমাস, বেশি চলে আর কি। হ্যাঁ, তো এসইউ আহমেদ স্যার এবং কেতাব স্যারের বইয়ের মধ্যে একটা মানে বেসিক ডিফারেন্স আছে। আমি যদি বলি, কেতাব স্যারের বইয়ে না প্রচুর পরিমাণে ম্যাথ আছে, তুমি উদাহরণে ম্যাথ বেশি পাবা, অনুশীলনী এক্সারসাইজে ম্যাথ বেশি পাবা। তারপরে তোমার হলো এরপরে চ্যাপ্টারের শেষে, একেবারে শেষের দিকে তুমি অনেক ম্যাথ পাবা, বোর্ডের ম্যাথ, অ্যাডমিশনের ম্যাথ, এমসিকিউ অনেক বেশি। এসইউ আহমেদ স্যারের বইও আছে, মেইন জিনিস সবই আছে ঠিকঠাক, কিন্তু কেতাব স্যারের বইয়ের যে ম্যাথ, এত বেশি ম্যাথের চেয়ে অনেক কম পরিমাণে ম্যাথ সেখানে আছে, তুলনামূলকভাবে কম। কিন্তু এসইউ আহমেদ স্যারের বইটা তুমি যদি ফলো করো, বিশেষ করে যারা
মেডিকেল অ্যাসপারেন্ট তাদের জন্য আমি মনে করি ভালো হয়। কারণ হলো কি, তোমরা এমনিতেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি ওগুলো পড়তে পড়তে টাইম পাবা না। তুমি যদি বেসিক জাস্ট মনে করো তোমার যদি টার্গেট থাকে বোর্ড পরীক্ষা, ইনশাআল্লাহ পরীক্ষা দিয়ে আমি A+টা পাবো, তাহলে তোমার এসইউএমএসআর পড়লেই এনাফ। আর যদি তোমরা ইঞ্জিনিয়ারিং টার্গেট করো, বুয়েট এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং, তাহলে আমি মনে করি কেতাব স্যার পড়তে পারো বা এসইউএমএসআর পড়লেও হয়। যে কোনো একটা বই ভালো মতো পড়বা। তবে আমি তোমাকে জাস্ট বললাম, তুমি যদি এসইউএমএসআর পড়ো তাহলে কেতাব স্যার একটু বেশি ভলিউমের হবে। আরেকটা জিনিস তুমি করতে পারো, সেটা হলো যে দেখো, তুমি হয়তো কেতাব স্যারের সলিউশন পাওয়া যায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুইটা পেপারের জন্য তুমি শুধুমাত্র সলিউশনটা কিনে রাখতে পারো। এটা এটা একটা সুবিধা কি, তুমি যদি এসইউএমএল স্যারটাকে মেইন ফোকাসে রেখে পড়ো আর তুমি যদি চাও কেতাব স্যারও পড়বো, তাহলে না তুমি দেখবা কি যে তোমার একটু টাকা পয়সা বেশি ব্যয় হয়ে যাবে। এই জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো যে কেতাব স্যারের সলিউশন কিনতে পারো আর এসইউএমএল স্যারের মেইন বইটা কিনতে পারো। এতে যেটা হবে কি, কেতাব স্যারের সলিউশন বই একটা ভালো একটা জিনিস আছে, যেটা আমি যখন বইটা সলভ করতাম তখন বুঝছি। সেটা হলো যে কিতাব স্যারের বই না তোমার প্রশ্ন প্লাস সলিউশন আছে, আর এসইউএমএল স্যারের বইতে শুধু সলিউশন আছে, যে অমুক নাম্বার প্রশ্ন সলিউশন। কিন্তু কেতাব স্যারের বইয়ে সুন্দর মতো অমুক নাম্বার প্রশ্ন, মানে এত নাম্বার প্রশ্ন, তারপর প্রশ্নটা দেওয়া থাকতো, তারপর সলিউশন দিত। এটা কিন্তু একটা খুব ভালো একটা প্যাকেজ আর কি, তুমি এইভাবে পড়তে পারো। তো ইটস অল আপ টু ইউ। তো এখানে সায়েন্সের সাবজেক্ট নিয়ে বললাম, আর বাংলা ইংলিশ বইটা তোমরা বোর্ড থেকেই পাবা। বোর্ডের যে বইটা আসবে আইসিটি বইয়ের ক্ষেত্রে তোমরা মুজিবুর রহমান স্যারের বই পড়তে পারো, কিংবা তোমার মাহবুবুর রহমান স্যারের বই আছে সেগুলো পড়তে পারো। তো তোমাদের আরও কোনো হেল্প টেল্প লাগলে জানাও কমেন্টে, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব।